মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটারের পুরোটাই গোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে গেছে। সোমবার মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে জান্তার সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর 5 লক্ষ্য করে হামলা চালানো হয়। মংডু শহরের বাইরে তারা অবস্থান করছিল। আরকান আর্মির দাবি, তারা জান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের RSO এর বিরুদ্ধে হামলা চালিয়েছে। তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে। রাখাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মংডুতে লড়াইয়ের পর সোমবার আরকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল 80 রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা সেনাকে গ্রেফতার করেছে আরকান আর্মি। উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে আরকান আর্মি মংডুতে হামলা করে এই মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের 6 মাস সময় লেগেছে। শহর নিয়ন্ত্রণ প্রসঙ্গে আরকান আর্মির দাবি, বাংলাদেশ সীমান্তের 3টি গুরুত্বপূর্ণ শহর মংডু, রাখাইনের বুতিডিং ও সিন এলাকার পালেতাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা। এদিকে রাখাইন যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন করলে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে বসবাসকারী মানুষের দুর্দশা কমবে। সামরিক ওই বিশ্লেষক আরও বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাইলে বাংলাদেশ সরকারকে বিদ্রোহী সেনাবাহিনীর সঙ্গে অর্থপূর্ণ সংলাপ করতে হবে। রাখাইন আদিবাসীর দুর্দশার বিষয়ে গত মাসে জাতিসংঘের তথ্য থেকে জানা যায়, রাখাইনে 20 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। মূলত জান্তার পক্ষ থেকে এসব রাজ্যে যাওয়ার জন্য সড়কপথ ও নৌপথ অবরোধ করে রাখায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সহ খাদ্য, জ্বালানি ও ঔষধ ওই এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আরকান আর্মি দক্ষিণ রাখাইনের গাওয়া, টাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে বলে জানা যায়। ইতিমধ্যে আন শহরে 30টি জান্তা ঘাঁটি দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। ধাপে ধাপে অন্যান্য শহরগুলোতেও এগিয়ে যাচ্ছে এই আরকান বাহিনী। প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরকান আর্মি গত বছরের নভেম্বর মাস থেকে হামলা চালিয়ে রাখাইনের 17টি শহরের মধ্যে 13টির নিয়ন্ত্রণে নিয়েছে।